আপনারা আমার হাতে একটি মডিউল দেখতে পাচ্ছেন, পাওয়ার ব্যাংকের মডিউল IP5356 মডিউল এটি। তো এই আইসি বা এই চিপের কিন্তু অনেক মডিউল রয়েছে। তো আমি যে মডিউলটা আপনাদের সাথে শেয়ার করছি, এরকম মডিউলের আমি তথ্য খুব কম পেয়েছি, বিশেষ করে তেমন কোনো রিভিউ পাই নাই বা ভিডিও পাই নাই। তো এটা কিন্তু খুব বেশি দাম না, অন্যান্য মডিউলগুলোর চাইতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আমি এটি নিয়েছি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য। মূলত এটি যে 22.5 ওয়াটের কথা বলছে কোম্পানি এখান থেকে, তো সেটা আসলে আমরা পাই কিনা সেটা রিয়েল টেস্ট হবে। এবং এই মডিউলটাতে খুব সিম্পল, কিন্তু শুধুমাত্র একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন। ওকে, তো টাইপ সি পোর্টের কাজ কি এবং ইউএসবি পোর্টের কাজ কি সেটা অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করছি। তো এখন আমি এটা চেক করব, অর্থাৎ এখানে ব্যাটারি সংযোগ দিয়ে আপনাদেরকে আমার যে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন চার্জ দিয়ে দেখবো যে এটি আসলে সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত আউটপুট দেয়। ওকে, তো আমি এটাকে জাস্ট ওয়ারিং করছি এখন। আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে? এই যে এখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ পোল দুইটা দেওয়া রয়েছে। আমি জাস্ট এখানে কিন্তু কানেক্ট করবো এখন ব্যাটারি। এই জন্য আমি ব্যাটারি নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ব্যাটারিটা। এই যে এই ব্যাটারিটা আমি এর সাথে কানেক্ট করব। এটা হচ্ছে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, দেখতে পাচ্ছেন 5000, ঠিক আছে? 5000 মিলি অ্যাম্পিয়ার এমএএইচ লেখা রয়েছে। এই ব্যাটারিটা আমি এখানে কানেক্ট করব। তো এই জন্য আমি আমার দুইটা তার অলরেডি রেডি করে নিয়েছি। এই যে এখানে কিন্তু সংযোগ দিতে হবে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ। ওকে, সংযোগ দেওয়ার পরে আমি লাইভ আপনাদেরকে দেখাবো যে কত ওয়াট পর্যন্ত এটা ব্যাকআপ দেয়। ওকে, আচ্ছা, ব্যাটারি হচ্ছে পজিটিভ পোল, ব্যাটারি পজিটিভ সংযোগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেগেটিভ। ওকে, ব্যাটারি নেগেটিভ মাইনাস প্লাস দিয়ে দিলাম। দেন এখন আমি এটাকে আমার ব্যাটারির সাথে কানেক্টেড করব। এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন 3.7 ভোল্টের এই ব্যাটারি, ঠিক আছে? এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তার মানে হচ্ছে মডিউলটাকে এভাবে ঘুরাই নিতে হবে আর কি, যেভাবে সুবিধা হয়। আমি এটাকে জয়েন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর এই কন্টেন্টগুলো কেমন লাগে সেটা জানাবেন। আর কি কি মডিউল নিয়ে আপনারা এরকম রিয়েল এক্সপেরিমেন্ট চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? আমি জাস্ট ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ দিয়ে দিলাম। এখানে দেখাচ্ছে পার্সেন্টেজ 0% দেখাচ্ছে, কিন্তু এই যে দিয়ে দিলাম, দেখেন ব্যাটারি কি তার মানে চার্জ নেই? আচ্ছা, এখানে একটু প্রেস করে দেখি আসলে কত পার্সেন্ট আছে। এখানে 0% দেখাচ্ছে। কেন 0% দেখাচ্ছে? ব্যাটারি হয়তো চার্জ নেই। তো আমি সেটা একটু চেক করে দেখি, জাস্ট চার্জ দিয়ে দেখি, যে একটু চার্জে দিলে বোঝা যাবে যে আসলে এটা কত পার্সেন্ট আছে। ওকে, প্রথম অবস্থায় কিন্তু এরকম 0% দেখাবে। তারপর যখন চার্জে দিবেন, এখানে আপনারা দেখাচ্ছে আপনাদেরকে যে টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জে দিবেন, দেখেন তখন কিন্তু এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 93%, ঠিক আছে? হ্যাঁ, দেখেন 99% দেখাচ্ছে, ঠিক আছে? 100% না, 99%। এখন যদি এটাকে খোলা হয় এখান থেকে, তাহলে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাবে 99%। ওকে, তো এই অবস্থায় আমি সরাসরি চার্জে দিয়ে দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে আমার কেবল, এবং এই কেবল দেখতে পাচ্ছেন যে এটা একটা হচ্ছে ফ্ল্যাট কেবল। ওকে, এই ফ্ল্যাট কেবলের মাধ্যমে সংযোগ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি দিয়েছি এবং আমি আমার ফোনে চার্জে দিচ্ছি। দেখেন ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা এখনই বোঝা যাবে। ওকে, এই যে দেখেন লেখা আছে যে ফাস্ট চার্জিং। ওকে,